এখন সকাল 6:30। আজকেরও ভাগ্যটা খারাপ, আকাশ মেঘলা, সূর্যটা আজকেরও দেখা হলো না এবং ঝিরে ঝিরে আবার বৃষ্টিও পড়ছে। তবে সকালবেলা চেহারাটা কিন্তু খুবই আলাদা। সকালবেলা থেকে লোক এখানে এসে জড়ো হয়েছে, সেটা আজকের নয়, প্রতিদিনই ব্যাপার। প্রচুর মানুষ সমাগম দেখতেই পাচ্ছেন এবং নানা রকম জিনিসও বিক্রি হচ্ছে এবং সকাল থেকেই লোক সমুদ্রে স্নান করতে আরম্ভ করে দিয়েছে। সেটা বিকেল যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণ চলতেই থাকবে এবং এখানে পথ চলতি, মানে একটু ভুল হবে, বালি চলতিতে প্রচুর জিনিসপত্র মানুষ বিক্রি করছে। যেমন কোথাও এরকম দেখতেই পাচ্ছেন যে ব্যাগ, নানা রকমের ডিজাইনের ব্যাগ বিক্রি হচ্ছে। এছাড়া জগন্নাথ দেবের ফটোও বিক্রি হচ্ছে। আর আছে শাঁখ, এখানে নানা রকম জায়গায় ঢেলে শাঁখও বিক্রি হচ্ছে, নানা রকমের শাঁখ। ছোট বড় মাঝারি সেজো সব কিছু। এবং লোকও এসে এখান থেকে শাঁখও কিনছে। দেখি বাচ্চা ছেলেটা বাজাতে পারে কিনা। ও বাবা, রেখে দিল। এবং এখানকার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই উট, রং বেরঙের এই কি বলে এটাকে, চাদর দিয়ে লাগানো হচ্ছে এই উট। এতে বাচ্চারা বিশেষত এমনকি বড় মেয়েরাও পর্যন্ত আমি এখানে এই উটে চাপতে দেখেছি। এরা কিছু 100 টাকা বা 200 টাকা নেয় এগুলো ঘোরানোর জন্য। একটা রাউন্ড দেবে বা দুটো রাউন্ড দেবে, সেই অনুযায়ী এরা টাকা নেবে। যত বড় রাউন্ড হবে তত বড় সেরকম টাকা অনুযায়ী এরা নেয়। তবে এরা এই চেপে বাচ্চারা খুব মজাও পায়। আমি যদি কোনোদিন এসে থাকেন তাহলে এই উট চাপতে, মানে বাচ্চাদের বা মেয়েদের বলছি, এটা চাপতে ভুলবেন না কিন্তু। এছাড়া সমুদ্রে আপনি যখনই আসবেন এই ফটোওয়ালারা, সেটা আপনাদের ফটো তোলার জন্য সবসময় প্রস্তুত থাকে। এরা যখনই বলবেন আপনাদের ফটো তুলে দেবে এবং কি এরা সমুদ্রে গিয়েও পর্যন্ত আপনাদের যেরকম পোজ বলবেন সেরকম ওরা ফটো তুলে দেয়। আজকে মেঘলা করেছে, তাই যেদিন আমি দেখেছি যে মেঘলা করে সেদিন কিন্তু সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা বেড়ে যায়, মানে ঢেউয়ের যে পরিমাণটা সেটা অনেকটাই বেড়ে যায়। জোয়ার ভাটার একটা ব্যাপার তো আছে, কিন্তু আমি আগেও এসেছিলাম, দেখেছিলাম যে এমনি সূর্য যেদিন ওঠে সেদিনের থেকে যেদিন মেঘলা বেশি করে, মানে ঝোড়ো হাওয়া বা সেটা তো হয়েই থাকে, তাই জল না হলেও মেঘলা যদি করে থাকে তাহলে কিন্তু এই সমুদ্রে যে জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ, সেটার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। আজও সেটাই হয়েছে, তাই দেখেই যাচ্ছে যে সমুদ্রে যে ঢেউটা সেটা কিন্তু অনেকটাই বেশি। আরও একটা ব্যাপার, এখানে এই মানে বিচের যে মাঝখানে একজন বসে ভাইটা শাঁখ বিক্রি করছিল, তো ঢেউয়ে জল এসে এনাকে পুরো ভিজিয়ে দিয়েছে। এই যে এখন বাজে 7:30টার দিকে, এখন এই যে সূর্য মহারাজ, সূর্য মামা এখন কোথায় গেল রে ভাই? সূর্য মামা এখন উঠেছে আর কি এতক্ষণ পর। তবে আর একটা ব্যাপার যে এই সি বিচে, পুরীর সি বিচে ঘোরার সবে আদর্শ উপায় কিন্তু ভোরবেলা বা বিকেলবেলা, সূর্য যখন থাকবে না, অতটা আলো দেয় না। তার কারণ আমি দেখেছি যে সূর্যে যে আলো সেটা প্রচণ্ড থাকে এবং মুখ জ্বালাও করতে পারে। তাই বলছি যে সকালবেলাটাই হচ্ছে আদর্শ। আপনি নানা রকম জায়গায় এখানে ঘুরতেও পারবেন, আপনার অতটা আলো তেজও লাগবে না। আর সূর্য যত ওপরে উঠবে, মানে যত দিন বাড়বে তত কিন্তু আলোর তাপও বাড়বে। তাই এই বিচে বেড়ানোটা একটুখানি মুশকিল হয়ে পড়ে। আর এই সমুদ্রের বিচ নিয়ে প্রসঙ্গে যখন বলছি তখন একটা কথা তো বলতেই হবে, আর সেটা হচ্ছে অনেককে বলতে শুনেছি যে, আমাকে অনেকে বলেছে পুরীতে কি যাব, পুরীতে একটা তীর্থক্ষেত্র, সেখানে ধর্মকর্ম করে কোনো লাভ নেই আমার, দীঘাতেই যাব, দীঘাতেই ভালো। তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটা শুধুমাত্র বলতে চাই, কোনো ছোটো করে বা কোনো কিছু নয়, সেটা হচ্ছে ভাই মাফ করে দাও আমাকে, দীঘাতে যারা যায় শুধু মদ খেতে যায় আর মেয়ে নিয়ে ফুর্তি করে, মানে ওই আর কি বলতে চাইছি আর কি। মদ খেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ভাই দীঘা যাও, সমুদ্র আছে, চান করো, হুল্লোড় করো, এই। কিন্তু পুরী ব্যাপারটা হচ্ছে আলাদা। সেখানে আপনি সমুদ্রের বিচ যেরকম আছে, নানা রকম লোকের সমাগম আছে, তাহলে বাঙালিরা এত পুরীতে প্রত্যেক বছর এসে ভিড় করতো না।
আর এখানে জগন্নাথ দেবের যেমন মন্দির আছে, এটা তীর্থ ব্যাপার তো আছেই, তাছাড়া আছে মেন যে জিনিস সেটা হচ্ছে জিভে গজা বা খাজা দিয়ে যেটা ভাষায় বলো না কেন। এই যে যেটা বলছিলাম, এই যে উঠে পিঠে বড়োটাও এমনকি এটাতে চারটে রেখেছিলাম, আবার বললাম এতে হঠাৎ করে চলে এসেছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম খাজার ব্যাপারটা তো আছেই, এছাড়া এই যে বীজ বললাম সেটা, আর তাছাড়া দীঘাতে এইসব জিনিসগুলো আপনি পাবেন না। আর একটা বড় কথা, দীঘাতে শুধুমাত্র যাবেন ওই 1 দিন 2 দিন 3 দিন থাকলেন, তার বেশি কিছু করার নেই, ঘোরার তেমন কিছু নেই। কিন্তু এই পুরীতে আপনি সাইট সিনের ব্যাপারটা যেটা সেটা করতে পারবেন। যেমন এখানে আপনি একদিন এলেন, এখানে থাকলেন, তারপরের দিনে আপনি আর পরের দিনে সেখানে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন নানা রকম জায়গায় একদিনের ব্যাপার সেটা, সেইগুলো সাইজ সিনটা করতে পারবেন, নানা রকম ফটো তুলতে পারবেন, নানা রকম ভিডিও করতে পারবেন, ব্লগ করতে পারবেন, যেটা সেই জিনিসগুলোও করতে পারবে। এটাই হচ্ছে পুরী আর দীঘার মধ্যে পার্থক্য, মানে ঘোরার জায়গাটা এখানটা করে অনেকটা বেশি থাকে, সেটাই হচ্ছে বলার চেষ্টা করছি আমি। এই যে ভাই আর একটা জিনিস, এই যে রিলস হচ্ছে এখানে, একটা মেয়ে নাচছে, বিনা পয়সায় রিলস দেখে নিলাম কিন্তু। হয়ে গেছে। আরে ভাই এটা কি দেখতে পেলাম আমি, ভাই সাহেব এটা কচ্ছপ, বড় কচ্ছপ রে ভাই। কচ্ছপটা কি ধরেছে নাকি এরা কচ্ছপটা? এই ধরেছে না এসেছে উঠে, এটা ধরে নিয়ে এসেছে এটা না উঠে এসছে? ভাই কচ্ছপটা আমনি উঠে এসেছে সমুদ্র থেকে।